হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট অর্থাৎ গ্রে কোড থেকে আমরা কিভাবে বাইনারি কোডে কনভার্ট করতে পারি সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো ডেফিনেটলি এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আর বাইনারি থেকে গ্রেটা কিন্তু আমরা খুব ইজি ভাবে করতে পারতেছি। এখন গ্রে থেকে বাইনারিটাও কিন্তু আমাদের বুঝতে হবে, তা না হলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব। ঠিক আছে, তো এটা অনেক ইম্পর্টেন্ট। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমাদের একটা গ্রে কোড ধরুন যে দেয়া আছে, আমি সেখান থেকে এটাকে বাইনারিতে কনভার্ট করব। তো আমি স্টেপটা এই প্রবলেম সলভের মাধ্যমে আমি দেখিয়ে দেব। তো 0 1 1 0 1 0 1 1 এই গ্রে, এটা হচ্ছে গ্রেতে দেয়া আছে। ওকে, এত গ্রে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে গ্রে থেকে বাইনারিতে কনভার্ট করা। তাহলে কিভাবে আমরা কাজ করব? তো এটা বাইনারি টু গ্রে আমরা যেভাবে করেছি অনেকটাই সেরকম, জাস্ট একটু পার্থক্য আছে। তো ফার্স্টে আমরা একটু সিমিলারিটিটা দেখি। সিমিলারিটিটা হচ্ছে আমাদের ওটাতেও বাইনারি থেকে গ্রেতে কনভার্টের সময় আমরা দেখেছিলাম হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এখানেও তাই। অর্থাৎ এই যে সবার বাম সাইডে বিটটা, এটা হুবহু যেমন আছে তেমনই বসিয়ে দেব। তাহলে এটা যেমন আছে তেমনই বসিয়ে দেব, তাহলে এটা 0। দেন আমরা দেখেছিলাম বাইনারি থেকে গ্রেতে কনভার্টের সময় এই বিটের সাথে তার পরের বিটটা আমাদের XOR হইতো। বাট গ্রে থেকে বাইনারিতে কনভার্টের সময় যে ঘটনাটা ঘটবে, এখানে যে রেজাল্টটা আমি পাইলাম সেটার সাথে আমার এই বিটটার XOR সংগঠিত হবে। ঠিক আছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে এইখানে যে ডিজিটটা পাইলাম সেটার সাথে এটার XOR হবে। ওকে, এটাই হচ্ছে পার্থক্যটা। তাহলে 0 আর 1 আলাদা আউটপুট ইনপুট, মানে ইয়া হচ্ছে XOR করলে আমাদের কত আসে, 1 আসে আমরা জানি। দেন এটার সাথে আবার এটা 1 এর সাথে 1 করলে আমাদের 0 আসে, 0 এর সাথে 0 করলে আবারও 0 আসে, 0 এর সাথে 1 করলে আমাদের 1 আসে, 1 এর সাথে 0 করলে আমাদের 1 আসে, 1 এর সাথে 1 করলে আমাদের ডেফিনেটলি 0 আসে, 0 এর সাথে 1 করলে আমাদের 1 আসে। তাহলে হয়ে গেল আমাদের বাইনারিতে কনভার্সন, একদম ইজি। 0 আমি একটু মিলিয়ে দিচ্ছি, 0 1 0 0 1 1 0 1 2। ওকে, তো এরকম মনে করি আরেকটা নাম্বার আমি মনে করুন যে আমার দেয়া আছে 1011 1011 01 10 গ্রেতে দেয়া আছে, এটাকে বাইনারিতে কনভার্ট করব। তাইলে একদম সবার প্রথমে এই ডিজিটটা যেমন আছে তেমনই 1, তাহলে এটার সাথে 1 এর সাথে 0 XOR করলে 1 হয়, 1 এর সাথে 1 কে XOR করলে 0 হয়, 0 এর সাথে 1 কে XOR করলে 1 হয়, 1 এর সাথে 0 কে XOR করলে 1 হয়, 1 এর সাথে 1 কে XOR করলে 0 হয়, দেন 0 এর সাথে 1 কে XOR করলে 1 হয়, 1 এর সাথে 0 কে XOR করলে 1 হয়। হয়ে গেল আমাদের এই গ্রেটা থেকেও বাইনারি। তো আমি একটু মিলিয়ে দেখছি, 1101 1011, ঠিক আছে। তো এটা মোটামুটি আমাদের গ্রে কোড থেকে বাইনারি কোডে দেখলাম। এবার আমি আরেকটা স্পেশাল কোড করব, সেটা হচ্ছে আমাদের গ্রে কোড থেকে অক্টালে কনভার্ট। এটা কি ডেফিনেটলি আমরা করতে পারবো না? অবশ্যই করতে পারার কথা। তো আমরা অন্য একটা ডিজিট মনে করি, আমরা মনে করলাম ডিজিটটা হচ্ছে 10 10 10 10 10 গ্রে কোডে দেয়া আছে। তাহলে গ্রে কোড থেকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? অক্টালে কনভার্ট করতে হবে। তাইলে এটা আমরা কিভাবে করতে পারি দেখুন তো। আমার মনে হয় ফার্স্ট স্টেপ হলো আমাদের গ্রে থেকে আগে বাইনারিতে যাইতেই হবে, কারণ বাইনারিটা হলো স্ট্যান্ডার্ড। বাইনারি আর ডেসিমেল এই দুটো হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো সেখান থেকে আমরা অক্টালে যেতে পারবো। তো আমি কি করতে পারি, এটাকে আগে বাইনারিতে কনভার্ট করবো। অর্থাৎ 1 যা আছে তাই, 1 এর সাথে 0 XOR করলে 1 হয়, 1 এর সাথে 1 XOR করলে 0 হয়, 0 এর সাথে 0 XOR করলে 0 হয়, 0 এর সাথে 1 XOR করলে 1 হয়, 1 এর সাথে 0 XOR করলে 1 হয়, 1 এর সাথে 1 XOR করলে 0 হয়, 0 এর সাথে 0 XOR করলে 0 হয়। এটা কি পাইলাম? বাইনারি। এবার বাইনারি থেকে আমরা যে কাজটা করব, বাইনারি থেকে কি করলে আমার সুবিধা হয়, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব। দেন ডেসিমেল থেকে আমি অক্টাল করব। সরাসরি তো আর অক্টাল করতে পারছি না।
তো বাইনারি থেকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। ডেসিমেলে কনভার্ট করা নিশ্চয়ই আপনারা জানেন। কি করতে হবে? এটাকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 মানে হচ্ছে সরি এটা 7 মানে হচ্ছে যেগুলোতে নাম্বার আছে শুধু সেই ডিজিট গুলো নেবো। তাহলে এই যে 1 × 2^7 মানে শুধু 2^7 প্লাস 2^6 এ 1 আছে মানে 1 × 2^6 আর জিরো গুলো নেওয়ার দরকার নেই, কারণ 0 × 2^5 আলটিমেট রেজাল্ট 0। তো আমি প্লাস করব হচ্ছে 0 এরপরে এই যে 2 কিউবকে, দেন 2 স্কোয়ার তারপর সব 0, তাহলে এত 10। নাম্বারটা নিয়ে নিব, কত আসে ক্যালকুলেটর হিসাব করি একটু। 2^7 প্লাস 2^6 প্লাস 2 কিউব প্লাস 2 স্কোয়ার, হিসাব করলে আমাদের 204 আসে। এবার আমাদের অক্টালে কনভার্ট করতে হবে এটাকে, ডেসিমেলে তো কাজ হবে না। তাহলে অক্টালে কনভার্ট করতে হলে দশমিককে বাইনারিতে কনভার্ট করতে হলে 2 দ্বারা আমাদের ইয়ে করতে হয় যে এই সিস্টেমে। আর দশমিক থেকে অক্টাল কনভার্ট করতে হলে বেস কত অক্টালের? 8। বাইনারিতে 2 বেস বলে 2 দ্বারা ইয়ে করতে হয়, আর এটাতে হচ্ছে 8। তাহলে 8 দ্বারা ইয়ে করলে 8 2 16, 4 4 5 8 40, তাহলে 4 হচ্ছে রিমাইন্ডার। তো আমি 4 লিখে দিলাম। দেন আবার 8 কে করলে 3 8 24, 1, তাহলে 8 এর নিচে নেমে গেছে, তার মানে শেষ। তাহলে এখান থেকে এদিকে গেলেই আমাদের মোটামুটি হয়ে গেল। তার মানে এটাকে অক্টালে কনভার্ট করলে আমাদের দাঁড়াচ্ছে 314 অক্টাল। এটার অ্যান্সারটা আমার কাছে লেখা নাই। আচ্ছা 204 এটাকে আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে অক্টালে কনভার্ট করা যায় কিনা দেখি। 204 ক্যালকুলেটার দেখুন, এটাকে আমি মোড থেকে কোন মোড? বেস 204, তাই না? ডেসিমেলে 204 দেখলাম। দিয়ে আমি অক্টাল কি আছে না, এই যে অক্টাল, এর উপর জাস্ট ক্লিক করে দিন, 314 আসতেছে। আমার কত আসলো? মোটামুটি আমার 314.8 এটাই আসছে। তো আমাদের ডেফিনেটলি সমাধান ঠিক আছে। আলটিমেটলি আমরা চাইলে এই বাইনারি থেকে সরাসরি অক্টালেও দেখতে পারি। 1100 1100, আমি একটু মাথায় রাখি 1100 1100। দেখুন এটাকে দেখি 1100 1100 1100, তার মানে আলটিমেটলি আমাদের সলিউশন পুরোপুরি ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।